হায় প্রিয় বাংলাদেশি, আপনারা যে সৌদিকে ভালোবাসেন, যে সৌদির ইসলামকে ভালোবাসেন, যে সৌদির মানুষগুলোকে ভালোবাসেন, সেই সৌদি এবং সেই দেশের মানুষ এবং নবী রাসূলের চরিত্রগুলোকে একটু দেখুন। আমাদের বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলিমদের মুখ থেকে শুনুন সেখানে কি হচ্ছে। নারীরা তো ধর্ষিতা হচ্ছেই, পুরুষরা পর্যন্ত সেই দেশে নিরাপদ নয়। শুনুন এক ভাইয়ের কথা। কোম্পানির 8 ঘন্টা কাজ করে বাহিরে কাজ কাম করার উদ্দেশ্যে বাইরই তো রাস্তার সাইডে দাঁড়ায় রয়েছি, এক সৌদি আছে গাড়িটা দেশে কাজ করবে। আমি কইলাম যে কি কাজ, কয়টা শিক্ষা দিলাম। শিক্ষা বলতে আপনার একটা বিল্ডিং এর একটা ফ্লোর আর কি, ফ্লোরের মধ্যে 3-4টা রুম থাকে, টয়লেট থাকে, কিচেন রুম থাকে, এগুলা ধুইব। পরে আমি কইলাম যে ধুয়ে দেম, কত দিবি? কয় তুই কত চাস? আমি কইলাম যে 150 টাকা দিবি, 150 রিয়াল দিবি। কয় না 100 রিয়াল দেন। তাই 20 টাকা দিস, 120 টাকা দিস। কয় চায় আপনার সকাল 10টায় গেছি, কাজ কাম প্রায় শেষ, 1টা বাজে, আজান দিছে। তো সৌদি আমার দিছে কয় নামাজ পড়বি। আমি বললাম যে আমি কাজ কাম করছি, কাপড় টাপড় গাইমা টাইমে গেছে, ময়লা টয়লা পড়ছে, তো গোসল দিয়ে বাসায় যাই, আমি নামাজ পড়াম, তুই নামাজ পড়। তো বেশ ভালো কথা, হ্যাঁ নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ায় আপনার আমি কাছে দাঁড়ায় রেছি, নামাজ পড়ে উঠবো, টাকা দিব, আমি যাই আমগা। হ্যাঁ নামাজে তাই কেনিয়াত বান্ধেলছে আমার দর্শন করবো, বুঝছেন, খুব সম্ভবত নামাজে দাঁড়িয়েছে। চিন্তা করুন ধার্মিক লোকটা। আমি বুঝি না ধর্ম এবং ধর্ষণ কিভাবে এক হয়। উফ, আচ্ছা, নামাজে দাঁড়িয়ে চিন্তা করেছে নারী হলে একটা কথা ছিল, পুরুষ একটা পুরুষকে, এই লোকটা চিন্তা করেছেন এই লোকটাকে সে ধর্ষণ করবে। ওকে, ডান কাঁধে সালাম ফিরায়, বাম কাঁধে আর ফিরাইছে না, বাম কাঁধও ফেরানি না ফিরায়া এই আমার রুমা গেছি, দরজাটা লাগাই দিছে। দরজা লাগাইছিস কেন? আমার এই যেহেতু এটা আমার অনেক আত্মীয় স্বজন, নিজস্ব মানুষও দেখবো, এই জন্য আমি কথাগুলা ব্যবহার করলাম না। ভাই খুব খুব ভদ্র মানুষ, আপনার আত্মীয় স্বজন হয়তো ভিডিওটা দেখবেন বলে তিনি সবকিছু খুলে বলছেন না, কিন্তু আমাদের কাছে অস্পষ্ট না কিছু। আমি এটা চাই, তুইও পুরুষ মানুষ, আমিও পুরুষ মানুষ, এটা কিভাবে সম্ভব? কয় না সম্ভব। এটা যদি তুই না দেস তাহলে তোর উপরে টর্চারিং করাম। তুই দেখো আপনার আমার বিচার আমাদের ধাক্কা দেখা লাই দেয়া, প্রায় 25 মিনিটের উপরে যাতায়াতি করছে। যাতায়াতি করিয়া টাইনে টইনে ফ্যান্ট আমার সাইডে দেয়া অর্ধেকটা চিরেই ফেলাইছে। পরে এক পর্যায়ে হেও তাবা নিয়েছে, আমিও তাবা নিয়েছি, কাহিল হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে। হ্যাঁ একটু জিরাইতেছে। আমি বললাম তো জিরাইতেছে, আমার একটু পানি এনে খাওয়া, আমার গলা টলা বয়ে আছে, পানি এনে খাওয়াইলে দিবি? আমি বললাম আচ্ছা দেম। তাড়াতাড়ি পানি লিয়ে তুই পানি খাইলি, পানি খাওয়া, হে পানি আনছে, কে পানি খাইছি, খয়াল্লা চোরা চোরা। আমি কি দেখো চোরা চোরা, চোরা চোরা মানে তাড়াতাড়ি। কয়টা দি, আমি কই তা এটা আলাপ করিস না, তুই এটা গুণা হইব। তোরার দেশ আল্লাহর ঘর, স্বয়ং আল্লাহর ঘরে নবীজি জন্মগ্রহণ করছে। আল্লাহ নবী ইসলাম ধর্মের দোহাই দিয়ে হয়তো এই লোকটা তাকে ইমোশনাল করতে চেয়েছেন, বাঁচতে চেয়েছেন ধর্ষণ থেকে। কিন্তু দেখুন, এইসব কথা কইস না, গুণ হইব, আল্লাহ তোর উপরে গজব দিব, নবী তোর উপরে নারাজ হইব। কয় কুল্লু নবর সেম সেম, নবী আর এরা বলে সেম সেম। কুল্লুনা সেম সেম, আমি আর নবী সেম। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, আমরা শুনে শুনে মুসলিম, ওরা জেনে শুনে মুসলিম। কোরআন হাদিস আপনি যে সরাসরি পড়বেন তার জন্য আপনাদের অনেক সময় লাগবে, কারণ আপনি বাংলা ভাষী কিংবা অন্য ভাষী, আর অ্যারাবিয়ান না। ওদের কাছে কোরআন হাদিস একদমই সহজ, কারণ ওদের মাতৃভাষা সেটা। তো ওরা অনেক পড়তে পারে। আপনি যেটা পড়বেন হয়তো 10 বছরে, সেটা ওরা 1 বছরই পড়ে ফেলতে পারবে। ওরা আসলে জানে, বুঝে, ওদের নবী কি সেটা ভালো করেই জানে। এই সৌদিতে কি হচ্ছে, নাচ গান সিনেমা হল সব কিছুই কিন্তু চলছে। উন্নত রাষ্ট্রে যেগুলো চলছে না সেগুলোকে হার মানাচ্ছে, সে তার চাইতে বেশি চলছে সৌদি আরবে, গোপনে কিংবা এখন তো প্রকাশ্যেই চলছে। এবং এত কিছুর পরেও যখন ধর্ষণটাকে এমন ভাবে ওরা ধর্ষণ করে, ভাই একটা দুইটা ঘটনা না,
যে আমি বলবো যে ব্যতিক্রম কখনো উদাহরণ হয় না, আমি জানি। এই কয়েকটা ঘটনার কারণে আমি পুরো সৌদির মানুষগুলোকে, ইসলামকে আমি দোষারোপ করব, না না না, এমন পাগল আমি নই। কিন্তু একটা দুইটা ঘটনা না, যে সমস্ত নারীরা বাংলাদেশ থেকে যায় ঘরের কাজ কারবার করবার জন্য, কাজকর্ম করবার জন্য, তাদের সঙ্গে কি হয় একবার ভেবে দেখেছেন? এমন নিউজও কিন্তু আমাদের আসে, বহু আছে। ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন অসংখ্য ভিডিও। হ্যালো, আমি মনে হয় বাঁচবো না, আমি মনে হয় বইরেই যাবো। বাসায় আমার 15 দিন অন্ধকার করে আটকে রাখছে, কোনো কিছু খাইতে দেয় নাই, টর্চার করছে, মারধর করছে, নির্যাতন করছে। তারপরে ওইখান থেকে আমার আবার আরেক জায়গায় পাঠিয়ে দিছে ওরা। আমি এই জায়গায় খুব কষ্টে আছি, আমি চোখ দিয়ে কিছুই দেখতে পাই না। আমারে নেও, তোমরা আমারে বাঁচাও। আমার মনে লাশ যদি যায় বাংলাদেশে, আমারে নেও তোমরা। আমার অনেক মারধর করছে, আমারে টর্চার করতেছে, তোমরা আমারে বাঁচাও। টর্চার করতেছে, আমারে অনেক মারধর করতেছে, আমারে বাঁচাও। দিছে আমার হাতের মধ্যে গরম তেল ঢাইলা দিছে। আমারে বাঁচাও তোমরা, আমারে নিয়ে যাও একটা। مامونها هذه الآن هذه الآن على الطبيعة، رسلها لهم يا حبيبي، رسلها لهذا اللي يقولها تبغى نت وما نت، رسلها সৌদি আরবে কাজে গিয়ে পঙ্গু হয়ে দেশে ফিরেছেন ডালিয়া আক্তার। কাজের খুঁটিনাটি ভুল হলেই নির্যাতন, আর এক পর্যায়ে পুরুষ সদস্যের যৌন হয়রানি থেকে বাঁচতে ছাদ থেকে লাফিয়ে পড়েছিলেন। আমার যাওয়ার সিদ্ধান্তটাই ভুল ছিল, না আমি যাইতাম না, আজকে আমার এতগুলো সমস্যা হইতো। নিজের লাইফটা খুব কষ্টে কাটাইতে হইতেছে, খাওয়া দাওয়া, শোয়া, ওঠা বসা, আমার সব কিছুতে সমস্যা। একটা পুরুষ মানুষ, জলজন্ত পুরুষ মানুষ যেখানে নিরাপদ না, সেখানে নারীরা কিভাবে নিরাপদ থাকবে? এবং এই সমস্ত কাজ করছে ওরা ধর্মের দোহাই দিয়ে। ধর্মের দোহাই বলতে মানে ওরা বলছে একটা মানুষ, আমরা বাঙালি মানুষ, দেখুন এই লোকটা খুবই সহজ সরল, বোঝাই যাচ্ছে তার শব্দ চয়নে, তার কথা বলার ভঙ্গিমা কতটা সহজ সরল। তিনি নবীকে ভালোবাসেন, নবীর কথা বললেন যে আল্লাহ গজব দিবে, নবীকে ভয় কর, ঠিক আছে। কিন্তু সেই লোকটা বলছে করলো না সেম সেম, নবী আর আমি তো একই, নবী এই কাজ করেছে, এগুলো কিছুই না নবীর কাছে। আসলেই তারা জানে এটা সত্য। এবং এই কথাগুলো যখন আসাদ নূররা বলছে, আসিফ মহিউদ্দিনরা বলছে, আপনারা ভাবেন যে এগুলো নাস্তিকদের ষড়যন্ত্র। কোনো নাস্তিক এই পর্যন্ত নিজ থেকে একটা কথা বলে না, তারা ইসলাম থেকেই বলে। এখন সৌদির মানুষরা, যে মানুষটা নামাজ পড়েছে, নামাজে শেষ সালাম না ফিরিয়ে দর্শনে চিন্তা করেন তো। এই লোকটা একটা ছেলেকে, একে তো বলাৎকার, ধর্ষণ, সব কয়টা দোষ এখানে বলুন তো, কয়টা অসভ্যতা এখানে বলুন তো। তো এটা করছে এবং সে বলছে যে নবী এরকমই ছিল। তো নবী যেহেতু এমন ছিল, নবী ধর্ম এনেছে, নবীকে কোটি কোটি মানুষ মানে, তা আমি সেই কাজটা করলে আর কি সমস্যা? তার যুক্তি ঠিকই আছে আসলে। কিন্তু বোকা হচ্ছে আমরা, আপনারা যারা কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে, কোরআন হাদিস ঘাটাঘাটি না করে, কয়েকটা সুন্দর সুন্দর কথা আলেমরা জোড়াতালি দিয়ে বলে, সেগুলো শুনে আলেমদেরকেও টাকা দেন, জনপ্রিয় বানিয়ে দেন, তাদেরও পেট চলছে খুব ভালো, আর আপনারা কান্নাকাটি করছেন। আপনারা ওই 5 ওয়াক্ত নামাজ পড়তে মসজিদে যাচ্ছেন। আমি আপনাদেরকে দোষ দিচ্ছি না ভাই, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমিও তো ছিলাম মুসলিম, পাক্কা মুসলিম। আপনারা আমার মতো মুসলিম ছিলেন না। তাহাজ্জুদ পড়েছি আমি। কোরআনের হাফেজ হওয়াটা চারটিখানে কথা নয়। কত কষ্ট করে যে একটা মানুষ কোরআনের হাফেজ হয়, এতগুলো বছর মাদ্রাসায় পড়ে আলেম হয়, মুফতি হয়, সেটা মাদ্রাসার ছাত্ররা জানবে। কোনো শখ ছিল না, কোনো প্রলোভন ছিল না আমি এই পথে আসব, বরং কণ্ঠকাকীর্ণ পথ ছিল, ঝুঁকিবহুল ছিল, পদে পদে বিপদ ছিল, মৃত্যুর আশঙ্কা ছিল। সব ভয়কে জয় করে, সব কিছুকে পিছনে ফেলে কিছুতেই মানতে পারছিলাম না আমি, কিছুতেই আব্দুল্লাহ মাসুদ মানতে পারছিল না, তার সব ছিল বাংলাদেশে, সেও মানতে পারছিল না। তাই একজন মুফতি মাসুদকে দেখতে পাচ্ছি আমরা, আমাকে দেখতে পাচ্ছেন আপনারা। তো আর কি বলবো, দেখুন আরেকটু কথা শুনুন। আচ্ছা, পরে আপনার এই আমারও খুব বিনয় করতেছে। পরে এক পর্যায়ে আমি একটু জারি মারতে যে আপনার কাপড় হ্যাঙ্গার করে, যে এই জিয়াইদারের হ্যাঙ্গার, 8-10টা হ্যাঙ্গার হাতের মধ্যে বললা ঝাড়ি মেরেছে, হ্যাঙ্গার দিয়ে মনে হয় বাড়ি দিয়েছে। এটা খুব জঘন্য কাজ করেছে আসলে,
কারণ নবীর আদর্শ পালন করতে গিয়ে এই লোকটা যে কাজ করেছে এটা সুন্নাহ, সেই সুন্নাহর পথে বাধা হয়ে দাঁড়াবে একজন মুসলিম, এই কাজটা আসলেই অন্যায়। তো এই অন্যায়ের কারণে সে কিভাবে শাস্তি দিচ্ছে একটু শুনুন। আমার 4-5টা বাড়ি মারছে, কেরে আমি এর লগে এই কাজ করি না। হ্যাঁ, কেন করবো না তুমি? যে কাজটা নবীও করেছে সেই কাজটা আমি করতে যাচ্ছি, তুমি আমাকে মানছো না। আরে কেন? তুমি মুসলিম না? তুমি আমাকে বাধা দিচ্ছ, তুমি আমাকে বাড়ি দিচ্ছ হ্যাঙ্গার দিয়ে। তো এখন দেখবেন যে সুন্নাহ বিরোধী কর্মকাণ্ড করবার কারণে স্বাভাবিকভাবে 1450 বছর ধরে দেখে আসছেন আপনারা কিভাবে আলেমরা, তাওহীদ জনতারা মানুষের উপর মানে ঝাঁপিয়ে পড়ে। তো উনি এখন ঝাঁপিয়ে পড়বেন সেই একই কাজ। তার আগে গিয়ে আপনার আমিও তো রাগ পাইছি, আমি বললাম ভাই কুকুরের বাচ্চা তুই কুকুর, তুই আমার উপরে আঘাত করছিস করে। তা না, আমি আঘাত করি না। যদি আমি আঘাত করি, হ্যাঁ হলো আশকারি, দেশের একটা ডিপার্টমেন্টের নাম আশকারি সৌদি আরবের। যদি পুলিশে কমপ্লেন করে, পুলিশে আমার কথা শুনতো না, হ্যাঁ যেটা কইরে রাইট। একজন মানুষ ধর্ষণের শিকার হচ্ছেন, সেই ধর্ষিত মানুষটা বা ধর্ষিতা মেয়েটা পুলিশের কাছে, সেই দেশের প্রশাসনের কাছে যে বিচার দিবে, সেই প্রশাসনও এই ধর্ষিত কিংবা ধর্ষিতার পক্ষে না গিয়ে, পক্ষাবলম্বন না করে, তিনিও সেই দেশের নাগরিক বলে, নবীর দেশের মানুষ বলে সেই ধর্ষকের পক্ষ নেবেন। আপনারা সেই দেশের সাপোর্ট করছেন আর ভারতের বিরোধিতা করছেন ধর্মের কারণে। এখন তো আবার বলবেন যে আমি ভারতের এজেন্ট। উচিত কথা বললেই ওর এজেন্ট, ওর এজেন্ট, ইহুদির দালাল। কি একটা কথা! কোনো ভারতীয় সঙ্গে আমার কথাই হয় না ভাই। একটা টাকাও কারো থেকে হেল্প নিয়েছি কোনো ভারতীয়দের থেকে, হিন্দু থেকে, অমুসলিম থেকে না। আমার নিজের পরিশ্রমের টাকা কিংবা আমাকে যারা ভালোবাসেন তারা সবাই মুসলিম, তারা ইসলামের বর্বরতাগুলো জানেন। আমার মতো যারা ইসলাম ছেড়ে দিয়েছেন তারা হয়তো বলেছেন যে তোমার সমস্যা থাকলে আমি পাশে দাঁড়াবো, এরকমটা বলেছেন। আমি এ পর্যন্ত নেইনি এখনো। তারপরে বলবেন যে আমি ভারতের এজেন্ট, সৌদির বিরুদ্ধে কেন কথা বলছি? আপনারা কি বলছেন ভাই? একজন ধর্ষকের পক্ষে দাঁড়াবো, একটা ধর্ষক রাষ্ট্রের পক্ষে দাঁড়াবো, এটাই বলছেন আপনারা? আপনি আমাকে কোটি কোটি টাকা দিলেও তো, আমার পায়ের নিচে পুরো পৃথিবী আপনারা এনে দিলেও তো আমি এই ধর্ষক রাষ্ট্রের পক্ষে দাঁড়াবো না। এই ধর্ষককে আমি ধর্ষকই বলবো, কখনো এর পক্ষে দাঁড়াবো না। কখনো এই প্রশাসন, যে প্রশাসন একজন ধর্ষিতা কিংবা ধর্ষিতের পক্ষে না দাঁড়িয়ে ধর্ষকের পক্ষে দাঁড়ায়, আমি কখনোই সেই প্রশাসনকেও সভ্য বলবো না, তাদের পক্ষে দাঁড়াবো না, পক্ষে কথাও বলবো না, কোটি কোটি টাকা দিলেও না। তবে কেন বলুন তো আমি ভারতের বিরুদ্ধে দাঁড়াবো, যখন আমি ভারতের এমন একটা ঘটনাও দেখছি না? যদি এমন দেখি অবশ্যই দাঁড়াবো, ভারতের বিপক্ষে না। যেই লোকটা দোষটা করেছে সেই লোকের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমি তো ভারত এমন দেখছি না ভাই, বাঙালি মেয়েদেরকে নিয়ে এভাবে ধর্ষণ করছে, কিংবা সেই প্রশাসন ভারতীয় ধর্ষকের পক্ষেই দাঁড়াচ্ছেন, ধর্ষিতা কিংবা ধর্ষিতর পক্ষে না দাঁড়িয়ে। এমনটা তো আমি দেখছি না। এমন নজির দেখলে অবশ্যই বলবো ভাই, যে অন্যায় করে আমি তার বিপক্ষে দাঁড়াবই। এই হ্যাঙ্গার দিয়ে বাড়ি মারার পরে আমি এই কথা কইছি, কইলে পরে হ্যাঁ যায় রোড আনছে 3-4 ফুট লম্বা একটা রোড আনি আমার আরো 3-4টে ভারী মারছে। দেখুন ভাই কি করতাম, সৌদি আরব আইসি টিয়া কামাইতাম, সৌদিরা নেয়া এই দর্শনের প্রস্তাব দেয়। ব্যাপারটা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন। আর যারা নতুন আইবেন সৌদি আরব, 8 ঘন্টা কোম্পানির কাম মেরা বাইরে কাম কাজের দান্দায় ঘুরবেন, তাদের উদ্দেশ্যে কই, টিয়া পয়সার লোভে সৌদিরা ডাকলে খালি কামও দেন কিনা দেয়া দিব, দরজাটা আটকায়া পরে টেলাটা বুঝবেন। কতটা সহজ সরল এই মানুষটা, কি স্বাভাবিক ভঙ্গিতে বলছে কথাগুলো। এই মানুষটার কোনো অনুযোগ নাই মনে হয়। এগুলো দেখতে দেখতে অভ্যস্ত দ্বারা। আর কিভাবে বললে, আর কত নিউজ শুনলে, কত ঘটনা ঘটলে আপনারা একটু সতর্ক হবেন, একটু বুঝে শুনে ইসলামটা কিংবা সৌদিকে ভালোবাসবেন, একটু বুঝে শুনে ইসলামটা মানতে চেষ্টা করবেন। আর কতটা ভালো থাকুন, সুস্থ থাকুন, একটু বুঝে শুনে কিছু মানুন। ইসলাম হোক, যে কোনো ধর্মই হোক, এটাই আমার অনুরোধ।